কোনো হতাহত বা নিখোঁজের খবর এখনো পাওয়া যায়নি। আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, ওনারা বলেছেন যে সবাই বাস থেকে নেমে গিয়েছে। বাস্তবিক ঘটনা ঘটছে, আমাদের উদ্ধারযান চলে এসেছে, কাজের শুরু হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা বাস্তবিক ঘটনায় দুঃখ প্রকাশ করছি। পাশাপাশি আমরা যাত্রীরা যারা ছিলেন সবাই যে বাস থেকে নেমে গেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমরা পরবর্তী সকল যাত্রায় আমরা অনুরোধ করছি যাত্রীদেরকে তারা যাতে অবশ্যই বাস থেকে নেমে যান, এবং এই বিষয়টি কঠোরভাবে তদারকি করার জন্য আমি নির্দেশনা প্রদান করছি সংশ্লিষ্ট সকলকে। আমাদের সবাইকে সতর্ক হতে হবে, সতর্কতার কোনো বিকল্প নেই। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আপনারা দেখেছেন যে আমরা ঈদের আগে এবং পরে আমরা কিন্তু সবাই কঠোর অবস্থানে আছি। আমাদের ম্যাজিস্ট্রেট, পুলিশ, নৌ পুলিশ, আমাদের ইউনো সকলে মিলে কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, এবং আমাদের সর্বাত্মক আমাদের সজাগ দৃষ্টি রয়েছে। পাশাপাশি আমরা আপনাদের সকলের সহযোগিতা চাচ্ছি যাতে আমাদের এই ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে। কোনো হতাহত বা নিখোঁজের খবর এখনো পাওয়া যায়নি। আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, ওনারা বলেছেন যে সবাই বাস থেকে নেমে গিয়েছে। এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে বাসটি আসলে একটু নিয়ন্ত্রণ হারিয়ে ডালা ভেঙে চলে গেছে ফেরি পানিতে। এখন এটা কোনো যান্ত্রিক ত্রুটি বা কোনো কিছু আছে কিনা এটা আসলে তদন্ত করে দেখতে হবে। এটাই মুহূর্তে বলা যায়। আমাদের তো নিয়মিত অভিযান পরিচালনা হয়, আমরা যদি ফিটনেসবিহীন কোনো যান পাই আমরা কিন্তু মোবাইল ফোনের আওতায় ব্যবস্থা নিই। এছাড়া আপনার হচ্ছে আমাদের বিআরটিএ যখন লাইসেন্স দেয় বা হচ্ছে তারা রিনিউ করে তখন কিন্তু এই জিনিসগুলো দেখে, কিন্তু ডে টু ডে যে অবজারভেশন বা যে পরীক্ষা নিরীক্ষা এটা কিন্তু যারা পরিবহন সেক্টরে কাজ করেন এটা কিন্তু তাদের দায়িত্ব যে এই গাড়িটি এখন রাস্তায় চলার উপযোগী কিনা এটা তাদেরকে প্রতিবারই পরীক্ষা করে রাস্তায় উঠাতে হয়। এই বিষয়ে আমরা বাস মালিক সমিতির দৃষ্টি আকর্ষণ করছি, এবং আপনারা জানেন যে এসবি পরিবহন এটা কিন্তু আমাদের রাজবাড়ির কোনো পরিবহন না, এটা কুষ্টিয়া থেকে আসে। আমরা তাদেরকে অনুরোধ করছি যে প্রত্যেকটি জীবন মূল্যবান, আমরা যাতে প্রত্যেকে সচেতন হই, প্রত্যেকে তার দায়িত্ব সচেতন ভাবে পালন করি এবং মানুষের জীবন রক্ষা করি।